গণমাধ্যমে পারে প্রকৃত সত্য তুলে ধরতে। এর পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন ফাতেমা হোসেন শ্রাবণী। আসসালামু আলাইকুম। প্রাচীনে এক ইংরেজি সাহিত্যিক বলেছেন, একমাত্র গণমাধ্যমই ব্যবহার করে গড়ে উঠেছে স্মার্ট পৃথিবী। আমার সামনে উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, মাননীয় মডারেটর, আমার সম্মানীয় বিচক্ষণ সময়রক্ষক এবং এখানে উপস্থিত সবাইকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা যখন নতুন এক ক্যারিকুলামের উদ্যোগে চলছে, তখন এই ক্যারিকুলাম কর্তৃক আয়োজিত হয়েছে আজকের এক বিতর্ক সভায়। আজকের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে। যথার্থ যুক্তিসম্মত হয় আমার এবং আমার দলের অবস্থান এর পক্ষে। মাননীয় মডারেটর, আমি আমার দলের প্রথম বক্তা হিসাবে বিষয়টিকে সংজ্ঞায়ন করব, তারপর আমার দলের দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টির উপর যুক্তি স্থাপন করবে এবং আমার বিপক্ষ দলের বন্ধুদের প্রশ্ন নিক্ষেপ করবে। অবশেষে আমার দলের তৃতীয় বক্তা আরও কিছু যুক্তি উপস্থাপন করে বিপক্ষ দলের বন্ধুদের প্রশ্নের উত্তর ও প্রশ্ন দিয়ে যুক্তি খণ্ডনের মাধ্যমে বুঝিয়ে দিয়ে যাবে যে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে। মাননীয় মডারেটর, প্রতিটি বিষয় বিশ্লেষণের আগে সংজ্ঞায়নের দাবি রাখে, তাই আলোচনা শেষে সরাসরি সংজ্ঞায়নে চলে যায়। মাননীয় মডারেটর, আজকের এই বিষয়টি লক্ষ্য করলে আমার কাছে যে দুটি শব্দ উঠে আসে তা হলো গণমাধ্যম এবং প্রকৃত সত্য। সাধারণত বিশ্বের সকল ধরনের সাধারণ জনগণ বসবাসরত সবাই যে বিশেষ মাধ্যমে একে অপরের মধ্যে সামাজিক যোগাযোগ সৃষ্টি করেছে তাই হচ্ছে গণমাধ্যম। আর হচ্ছে প্রকৃত সত্য বলতে বোঝাচ্ছি সত্যকে কেউ বদলাতে পারে না, যা এক ধরনের নির্ভুল তথ্য। মাননীয় মডারেটর, আমাদের দেশে নানা ধরনের গুজব নেমে যায়, অসাধু ব্যক্তিগণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, আর পরিশেষে গণমাধ্যমই সেসব আতঙ্ক সৃষ্টি করে আমাদের আতঙ্ক শেষ করে আমাদের মাঝে আশার আলো সৃষ্টি করে, যার উজ্জ্বল দৃষ্টান্ত করোনা ভাইরাসের সময়। করোনা ভাইরাসের যখন চারপাশে অনেক মহামারী ছিল, অনেক ব্যক্তিগণ সেসব মিথ্যা গুজব নামিয়েছিল। এই মহামারীর সময় মানুষের মাঝে তারা ভয় সৃষ্টি করে, তখন এদেশের গণমাধ্যম প্রকৃত সত্য সারা দেশে প্রচার করে মানুষের মাঝে আতঙ্ক কমায়। এই মহামারী থেকে বাঁচার উপায়, জনসচেতনতা সৃষ্টি, আক্রান্ত ব্যক্তিদের কার্যকলাপ প্রভৃতি এই গণমাধ্যমে সম্পন্ন করেছিল। এমনকি করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার খবরও আমরা গণমাধ্যম থেকেই পেয়েছিলাম, ভ্যাকসিনের কার্যকলাপও আমরা গণমাধ্যম থেকেই পেয়েছিলাম। তাই আমার বিপক্ষ দলের বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আমাদের সুর মিলিয়ে বলুন, হ্যাঁ সত্যি একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে। ধন্যবাদ।